দীর্ঘ ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে টিএসসি ও হলপাড়ায় বাড়ছে উত্তাপ। তবে এবারের নির্বাচনে পুরুষ প্রার্থীদের পাশাপাশি নারীরাও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ডাকসুর ইতিহাসে এবারই প্রথম একাধিক নারী শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন নিয়েছেন। তাদের মধ্যে ২ জন ভিপি পদে, ১ জন জিএস ও ২ জন এজিএস পদে লড়বেন। নারী ভিপি গৌরব ফিরিয়ে আনতে ভিপি পদে স্বতন্ত্র প্যানেল থেকে লড়বেন জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ উমামা ফাতিমা। ক্যাম্পাস ও জাতীয় নানা ইস্যুতে সরব থাকা এই মুখ সবচেয়ে বেশি পরিচিতি পায় জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য। ডাকসুতে ভিপি পদে লড়বেন আরেক শিক্ষার্থী তাসনিম আফরোজ ইমি। বামপন্থী সংগঠনগুলোর জোটের উদ্যোগে গঠিত প্রতিরোধ পর্ষদ নামের প্যানেল থেকে লড়বেন তিনি। সাবিনা ইয়াসমিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে এবারের ডাকসুতে জিএস পদে একমাত্র নারী প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন তিনি। ডাকসুর এজিএস পদে লড়ার ঘোষণা দিয়েছেন ২ নারী। এদের মধ্যে স্বতন্ত্র প্যানেল থেকে লড়বেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাতেমা শারমিন এনি। একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে নাম আশরেফা খাতুন। ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্নির সম্মানে ছাত্রদল এই পদে কোনো প্রার্থী না দিয়ে তাকে সমর্থন দেবে বলে জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ প্যানেল থেকে ২ নারী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কমন রুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে লড়বেন চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আর সদস্য পদে লড়বেন মেহেরুন্নেসা কেয়া। ছাত্র শিবির ঘোষিত প্যানেলে স্থান পেয়েছেন ৪ নারী শিক্ষার্থী। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়বেন উম্মে সালমা। ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না লড়বেন সদস্য পদে, আর আফসানা আক্তার এই প্যানেলে লড়বেন সদস্য পদে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।